মিছিল ঘোষণা থেকে প্রতীক বরাদ্দ সব বাধা পেরিয়ে দেশে এখন বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। পাড়া মহল্লার অলিগলি এখন স্লোগানে মুখর, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে। তবে ভোটের মাঠে প্রচারণা জমে উঠলেও রাজনীতির মাঠ কাঁপানো এমন কিছু ছোট বড় বেশ কয়েকটি দলের হেভিওয়েট নেতা এবার নেই ভোট যুদ্ধে। খোঁজ নিয়ে জানা গেছে মূলত 4টি কারণে এই হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন থেকে দূরে আছেন। প্রথমত, বার্ধক্যজনিত কারণে অনেকে নির্বাচন করার ঝুঁকি নেননি, তাদের বদলে উত্তরাধিকার হিসাবে প্রার্থী হয়েছেন স্ত্রী বা সন্তান। দ্বিতীয়ত, অনেকে রাজনৈতিক বাস্তবতায় কোণঠাসা অবস্থায় থাকার কারণে নির্বাচন থেকে দূরে আছেন। এছাড়া কেউ কেউ নির্বাচনে অংশ নিতে পারেননি কারাগারে বা আত্মগোপনে থাকার কারণে। নির্বাচনে বড় একটি অংশকে মাঠ থেকে সরিয়ে দিয়েছে বয়স ও অসুস্থতা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2018 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের বড় নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন। এবার বার্ধক্যের কারণে তিনি নির্বাচনের বাইরে। একই পথে হেঁটেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব। শারীরিক অসুস্থতার কারণে লক্ষ্মীপুর 4 আসনে নিজে না দাঁড়িয়ে তার পরিবর্তে লড়ছেন সহধর্মিণী তানিয়া রব। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অবসরপ্রাপ্ত ডক্টর কর্নেল অলি আহমদ এবার প্রার্থী হননি। তবে তার উত্তরাধিকার হিসেবে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের সমর্থন নিয়ে চট্টগ্রাম 14 আসনে লড়ছেন ছেলে অধ্যাপক ওমর ফারুক। পিরোজপুরের অভিজ্ঞ নেতা আনোয়ার হোসেন মঞ্জুও বার্ধক্যের ভারে এবার নির্বাচনী লড়াই থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তবে কি শুধু বয়সই একমাত্র বাধা? এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু দুজনের কেউই এবার ভোটের মাঠে নেই। আওয়ামী লীগের শরিক দলগুলোর কার্যক্রম স্থিমিত হওয়ায় সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া সহ অনেক হেভিওয়েট নেতা এখন লোকচক্ষুর অন্তরালে। এছাড়াও বার্ধক্যজনিত কারণে এবার নির্বাচন করছেন না জামায়াতের নায়েবে আমির আনম শামসুল ইসলাম। এছাড়া 5 জন সহকারী সেক্রেটারি জেনারেল এবার নির্বাচন করছেন না। নির্বাচনের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে প্রার্থী দিলেও অবাক করার বিষয় হলো দলটির আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম নিজেও প্রার্থী হননি। তার পরিবর্তে বড় 2 আসনে লড়ছেন তার ভাই সৈয়দ ফয়জুল করিম। আবার বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর অভিযোগ আরও গুরুতর। তিনি লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগ তুলে সরাসরি নির্বাচন বর্জন করেছেন। শেষ মুহূর্তের রাজনৈতিক হিসাব বার্ধক্যজনিত কারণে ভোটযুদ্ধে জড়াননি জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের মতো ঝানু নেতারাও। অভিজ্ঞদের ছায়া আর নতুনদের উদ্দীপনা সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়দান এখন এক ভিন্নধর্মী ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায়। সানজিদা ইসলাম, কালবেলা।